আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি পেছনে একটা কোয়েশ্চেন লিখেছি, রাইট ফ্রম বার্ডস। এটা ঢাকা বোর্ড 2025 এসএসসি পরীক্ষায় এসেছিল। সো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা হুবহু না আসলেও কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। এটা হুবহু না আসলেও এটা যদি তোমরা বুঝো তাহলে তোমরা কিন্তু খুব বাকিগুলো করতে পারবে। সো মনোযোগ দাও। সবচেয়ে ভালো হয় খাতা কলম নিয়ে বসলে। ওকে, মনোযোগ দাও। ডেলিভার, প্রথমে আমরা অপশনগুলো পড়বো। ডেলিভার, টেক, স্টার্ট, প্রেসাইড, বি, অ্যাডভাইস, ডেকোরেট, বিগিন, কাম, রিড। ওকে, অপশন ছিল এখানে, এগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে 10টা থাক, আমার বোর্ড ছোট হওয়ার কারণে আমি শুধু 5টা লিখেছি, আর 5টা একটু পর দেওয়া হবে। প্রথমে এখন আমি পড়ি এটা। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি অফ ইস্টারডে। ওকে, আমি একটু লাইন টু লাইন লেখার চেষ্টা করছি সেন্টেন্স আকারে। আমি আবার পড়ি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফ ইয়েস্টারডে। এখানে একটা জিনিস আমার খুব বেশি খেয়াল করতে হবে, এই যে এই ইয়েস্টারডেটা, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এটা দিয়ে আমার টেন্স চেঞ্জ হয়ে যাবে। 12টা ফর্ম থাকে না টেন্সের, প্রেজেন্ট, পাস্ট, তারপর ফিউচার, চারটা চারটা করে 12টা। এখন এই স্টারের কারণে আমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে যাবে। আবার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি, তাহলে হবে যে কি, এখানে কাম আছে না, কামের এখানে হবে যে কেম অফ, কেম অফ, কেম অফ। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, কেম অফ মানে কি? কেম অফ মানে হচ্ছে এই যে সিরামনি, কেম অফ অনুষ্ঠিত হওয়া, কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। এটা ইয়েস্টারডে পাস্ট থাকার কারণে এখন এসেছে এখানে কেম অফ। চাইলে লিখে রাখতে পারো, এই কাম অফ মানে হচ্ছে, চাইলে তোমরা লিখে রাখো, সরি, এই কাম অফ মানে হচ্ছে, কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। ওকে, এটা লিখে রাখতে হবে। তাহলে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি কেম অফ ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি এরপরে না বুঝো তাহলে কমেন্ট করবা। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। উই আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। এখন আমরা এখানে কোন টেন্সটা অ্যাপ্লাই করব? যেহেতু আমাদের প্রথম টেন্সটা ছিল পাস্ট টেন্সে, তার মানে এটা অতীতের ঘটনা। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি কেম অফ ইয়েস্টারডে উই আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। যেহেতু অনুষ্ঠানটা হয়ে গেছে, তাহলে আমরা ডেকোরেট করেছি পূর্বে, তাই এখানে কি হবে, উই ডেকোরেটেড। ডেকোরেট মানে কি সাজানো, সেজন্য এখানে হবে যে ডেকোরেটেড, ডেকোরেটেড। কোথায় কোথায় অপশনটা, এই যে এটা ডেকোরেটেড, ডেকোরেটেড, জাস্ট আমার একটা ডি যুক্ত করতে হবে, ডেকোরেটেড। উই ডেকোরেটেড, আমরা সাজিয়েছিলাম আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমাদের স্কুল ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে। ওকে, দ্য সেরামনি অ্যাট 3 PM, মানে কি হয়েছিল, 3টা বাজে কি হয়েছিল, শুরু হয়েছিল। তাহলে এখানে শুরুর কি, স্টার্ট, এই যে আমরা দিব, তাহলে আমরা এখানে লিখবো যে কি, স্টার্টেড, স্টার্টেড, দ্য সেরেমনি স্টার্টেড, স্টার্টেড এট 3 PM। ওকে, কথা কিন্তু এতটুকু শেষ, 3 PM এর মধ্যে। তারপর পরের লাইন, আওয়ার হেডমাস্টার ওভার দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন। আচ্ছা, এটা আরেকটা কথা, আমি পরে যাবো। আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক, ওভার দ্য ফাংশন, ওভার দ্য ফাংশন মানে হচ্ছে এই অনুষ্ঠানটাতে, অনুষ্ঠানটাতে ওভার দ্য ফাংশন মানে হচ্ছে অনুষ্ঠানটাতে কি করেছিল, অনুষ্ঠানটাতে আমরা অপশন দেখি কোনটা হইতে পারে। প্রেসাইড, প্রেসাইড অর্থ হচ্ছে সভাপতিত্ব করা, প্রেসাইড অর্থ হচ্ছে সভাপতিত্ব করা। তাহলে আমরা লিখব আওয়ার হেডমাস্টার প্রেসাইডেড। পাস্ট টেন্স কেন দিতে হবে, কারণ এই প্রথমটাতে ইয়েস্টারডে ছিল, এই জন্য আওয়ার হেডমাস্টার presided, presided over the function. I hope তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর and the education minister, এখানে এইটা বড় হাতের হবে, এডুকেশন, এডুকেশন মিনিস্টার দ্য চিফ গেস্ট। তাহলে কি হবে, এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য, এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। আশা করছি তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করতেছি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরামনি কেম অফ ইয়েস্টারডে। এখানে কেম, কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া,
কেম অফ, কামটা কেম হয়ে গিয়েছে, অর্থাৎ এটা B2 তে হয়েছে, B2 এটা, বিকজ এটা এখানে কি আছে, ইয়েস্টারডে আছে ওই কারণে। তারপর উই ডেকোরেটেড, তার মানে অনুষ্ঠানটা আগে হয়েছে সেজন্য আমরা কি, উই ডেকোরেটেড, আমরা সাজিয়েছিলাম আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। ওকে, দ্য সিরামনি স্টার্টেড, অনুষ্ঠানটি শুরু হয়েছে at 3 PM, 3টা বাজে। আওয়ার হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য ফাংশন, এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছিল। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ইজ হবে না, বিকজ এটা এই যে পাস্ট টেন্স, ওয়াজ দ্য চিফ গেস্ট। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? চলো আমরা F থেকে J পর্যন্ত দেখে নিই। এখন আমরা F থেকে J পর্যন্ত দেখব কি বলেছে। দ্য ফাংশন উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, তাহলে দ্য ফাংশন অনুষ্ঠানটি উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে। এখন শুরু কি, আমরা একটা স্টার্ট করেছিলাম, তারপর হচ্ছে বিগিন, বিগিন মানে হচ্ছে আরম্ভ করা, বিগিন মানে হচ্ছে আরম্ভ করা। সো আমাদের এটার পাস্ট ফর্ম দিতে হবে, ওই যে স্টার্টে ছিল সেটা দিয়ে আমাদের সবগুলো পাস্ট টেন্স। তাহলে বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান, বিগানও বলে, বিগান, বিগান, এটা পাস্ট ফর্ম হচ্ছে বিগান। ওকে, উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, one of our senior teachers out the annual report, one of our senior teachers, সিনিয়র টিচারদের মধ্যে একজন আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তাহলে এখানে হবে যে কোনটা হবে, রিড আউট, রিড আউট মানে হচ্ছে বলা বা ঘোষণা করা, রিড আউট ঘোষণা করা। তাহলে আমরা এখানে দিব যে কি, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স। আচ্ছা, এই স্পেলিংটা ঠিক থাকবে, মানে রিডের স্পেলিংটা ঠিক থাকবে, কিন্তু এটা আমরা উচ্চারণ করার সময় বলবো রেড, রেড। রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড, কিন্তু বানান ঠিক থাকবে, এই যে বানান ঠিক থাকবে, উচ্চারণ ভিন্ন। ওকে, read out the annual report, তারপর the honorable chief guest a brief encouraging speech, তাহলে the honorable chief guest সাধারণত যে যিনি গেস্ট, চিফ গেস্ট, প্রধান অতিথি হয়ে আসে, উনি আসে কিছু বক্তৃতা দেয়, ভালো ভালো কথা বলে, এইসব এগুলা দ্য অনারেবল চিফ গেস্ট। তাহলে কি হবে, আমরা অপশন খুঁজে দেখি, ডেলিভার্ড হবে, ডেলিভার্ড, ডেলিভার্ড, delivered, the chief guest delivered a brief, একটি সংক্ষেপে encouraging, উৎসাহমূলক স্পিচ, বক্তৃতা দিয়েছে। তারপর us to be regular in studies, পড়ালেখার প্রতি আমাদের যাতে মনোযোগী হইতে পারি, নিয়মিত পড়ি, সেই জন্য স্পিচ। তাহলে কি হবে, আমরা এখন অপশন দেখতে হবে আমাদের, অ্যাডভাইজিং, স্পিচ অ্যাডভাইজিং, এখানে এই যে অ্যাডভাইজিং, অ্যাডভাইজিং আস টু বি রেগুলার, আমাদের উপদেশ দিয়েছে রেগুলার হওয়ার, পড়ালেখার প্রতি রেগুলার হতে। অ্যান্ড পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে যাতে আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি, এরকমই আমাদের কি করতে বলছে, অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ। এখন আমরা দেখবো যে অংশগ্রহণ কি, এখানে দিয়েছে পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, তাহলে আমাদের এখানে দিতে হবে যে কি, আমরা কোনটা সিলেক্ট করব, এখানে টেক, এটা সিলেক্ট করব। এখন আমাকে তোমরা বলতে পারো টেক হতো তো নেওয়া, আচ্ছা আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি একটু পর। তাহলে আমরা এখানে লিখবো যে কি, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা, চাইলে তোমরা লিখে রাখতে পারো, টেক পার্ট হচ্ছে অংশগ্রহণ করা, এই যে টেক পার্ট, অংশ গ্রহণ করা। এখানে কিন্তু ফ্রেজ ইউজ করতেছে ওরা বুট কোশ্চেন গুলাতে, সো তোমার ফ্রেজ গুলো জানা থাকতে হবে। এখানে কি, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, আমরা যাতে কি ইলিটারেসির বিরুদ্ধে কথা বলতে পারি।